নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে পেছন থেকে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে মান্দা উপজেলার ১৪ মাইল ফিলিং স্টেশন এলাকায় রাজশাহী নওগাঁ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই যুবকের নাম শ্রাবণ মোল্লা। তিনি রাজশাহীর পবা উপজেলার দিয়ারি গ্রামের রিপন মোল্লার ছেলে। শ্রাবণ পাথর বোঝাই ট্রাকটির সহকারী হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী মাহাবুর রহমান জানিয়েছেন, বালু বোঝাই একটি ট্রাক পেট্রোল পাম্পের সামনের সড়কে দাঁড়িয়েছিল। ট্রাক চালক প্রস্রাব করার জন্য ট্রাক থেকে নেমে যায়। ওই সময় নওগাঁ থেকে রাজশাহী অভিমুখে যাওয়া পাথর বোঝাই একটি ট্রাক পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার শ্রাবণ মোল্লার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পাথর বোঝাই ট্রাকটির চালক পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।